বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গি থেকে বেগম খালেদা জিয়া কিভাবে দেশ শাসন করেছেন, দেশ পরিচালনা করেছেন এবং তার যে চিহ্ন বিভিন্ন সময়ে নীতিগত পদক্ষেপের কারণে যে বাংলাদেশের বেসরকারি খাত সামনের দিকে এগিয়ে চলেছে সেগুলোর উপরে নির্ভর করে আমার বক্তব্য আমি করছি অতি সংক্ষেপে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের বিচার বিবেচনা করি নাই, সেটা আমাদের মধ্যে বড় বড় নেতৃবৃন্দ আছেন, তারা সেগুলো নিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন এক দেশ বরেণ্য নেত্রীকে স্মরণ করতে একত্রিত হয়েছি যার জীবন ও কাজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাকে সম্মান জানাতে গিয়ে আমরা একইভাবে আমাদের দেশ ও সমাজের গণতান্ত্রিক পথ চলার কথাও স্মরণ করছি। বেগম খালেদা জিয়া পারিবারিক জীবনের গণ্ডি পেরিয়ে রাজনীতিতে এসেছিলেন, এটা কঠিন সত্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি তার দায়িত্ববোধ, দৃঢ়তা ও নেতৃত্বের মাধ্যমে নিজেকে একজন অদম্য শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি এমন সময়ে রাজনীতিতে এসেছিলেন তখন দেশের পরিবেশ এমন ছিল, সেখানে তখন ওই অনেকটা অটোক্রেসির পর্যায়ে ছিল। সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বেসরকারি খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে কাজ করেছে। 1991 সালে সংসদীয় গণতন্ত্র ফিরে আসা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। সেই সময়ের নেতৃত্ব ও রাজনৈতিক ব্যবস্থার কারণে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়। ব্যবসায়ী সমাজের কাছে গণতন্ত্র শুধু ভোট নয়, এটি নীতির ধারাবাহিকতা, আইনের শাসন, বিনিয়োগের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তার প্রতীক। বেগম খালেদা জিয়া দুই মেয়াদে 1991, 96, 2001 থেকে 2006 দেশের অর্থনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যায় এবং অবকাঠামো উন্নতকরণ, এসব পরিবর্তন দেশের অর্থনীতিকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সাহায্য করেছে। একই সময়ে সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও তার কিছু উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ছিল। শিক্ষা ও মানুষের দক্ষতা বাড়ানোর জন্য নেওয়া কর্মসূচিগুলো যেমন ফুড ফর এডুকেশন, প্রাথমিক শিক্ষার বিস্তার, মেয়েদের পড়াশোনার সহায়তা অনেক দরিদ্র পরিবারকে নতুন আশার আলো দেখিয়েছিল। এর ফলে আরও বেশি বেশি মেয়ে স্কুলে যেতে পেরেছে এবং নারী শিক্ষা এগিয়ে গিয়েছে। আজ দেশের নারীর অংশগ্রহণ যে পর্যায়ে পৌঁছেছে তার পেছনে এই সময়ের এসব উদ্যোগ বড় ভূমিকা রাখে। একজন রাষ্ট্রনায়কের মূল্যায়ন কেবল তিনি ক্ষমতায় থাকাকালীন কি করেছেন তা দিয়ে হয় না, ক্ষমতার বাইরে থাকলেও তিনি কিভাবে সময় কাটিয়েছেন এবং সংকট মোকাবেলা করেছেন এবং সেটাও ইতিহাস মনে রাখে। বেগম খালেদা জিয়া রাজনীতির সঙ্গে তার সম্পর্ক কঠিন এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সূচনা করেছিল। দেশ ও রাজনীতির সঙ্গে তার সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ ছিল। তিনি একদা বলেছিলেন, বাংলাদেশ ছাড়া আমার কোনো ঘর নেই। এই কথাটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে আমাদের ভবিষ্যৎ এই দেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের স্থিতিশীলতা, মানুষের আস্থা যতটা বাড়বে, আমাদের সবার সুযোগ ততটা বাড়বে। ব্যবসায়িক সমাজও এমন একটি বাংলাদেশ চায় যেখানে নিয়ম কানুন শক্ত হবে, বিশ্বাস তৈরি হবে, তরুণ প্রজন্ম সামনে এগিয়ে যাওয়ার আরও বেশি সুযোগ পাবে। বিদেশে জাতীয় সম্পদ পাচারের প্রবণতা বহুলাংশে হ্রাস পাবে। আজ আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। ইতিহাস তার অবদানকে নিজস্ব মূল্যায়ন সংরক্ষণ করবে, আর আমাদের দায়িত্ব হবে শালীনতা, সংযম ও সম্মানের সঙ্গে সেই স্মৃতিকে ধারণ করা এবং তার বিশ্বাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
পরিশেষে আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেগম খালেদা জিয়াকে তার অসীম রহমতে বেহেশতের উচ্চ দরজায় অধিষ্ঠিত করেন এবং তার পরিবার পরিজনকে এই শোকের সময় ধৈর্য ধারণ করার সাহায্য করেন।